শোনে রে দিবা মধ্যাহ্নকালীন সময়ে গৌর কণ্ঠের হরিনামে ধ্বনি শ্রবণ করে যে যেভাবে ছিল সমস্ত কর্মে অব্যাহতি দিয়ে ছুটে চলেছে গৌর চরণ সন্নিধানে। ভাবুন, তখনকার সময়ে নবদ্বীপ একটি ভদ্র সভ্য সুজলা সুফলা শস্য শ্যামলা এক নগরী রূপে পৃথিবীতে আত্মপ্রকাশ করেছে এবং সমস্ত পৃথিবী থেকে বড় বড় বাছা বাছা পণ্ডিতগণ এসে নবদ্বীপে বসতি স্থাপন করেছে। সকালবেলা গৌর হরি হরিনাম সংকীর্তন করতে করতে গেছে। মধ্যাহ্নকাল সমাসন্ন। ওই গৌর হরির সুধাকণ্ঠের ধ্বনি শুনে যে যেভাবে ছিল তেমনি ভাবেই ছুটে চলেছে গৌর চরণে আত্মনিবেদন করতে। ছোট ছোট বালক বালিকাগণ খেলা ভুলে গেছে। খেলা ভুলে হরি বলে বাহু তুলে ছুটছেন হরিনামের ধ্বনি অনুসারে। পড়ুয়াগণ পড়া ভুলে গেছে। পুঁথি ভেলে নয়ন জলে গৌর চরণে আত্মনিবেদন করছে। আর অধ্যাপকগণ তারা অধ্যাপনা ভুলে অন্তরে এমন শিশুর মতো সরল হয়েছে, তাদের পাণ্ডিত্য অভিমান ক্ষুণ্ণ হয়ে গেছে। নিরহংকার নিরভিমানী পণ্ডিতগণ তারাও ছুটে চলেছে গৌর চরণ সন্নিধানে। বৃদ্ধ বৃদ্ধাগণ বসে বসে হরিনামের মালা জপ করছিলেন। হরিনামের মালা ফেলে বাহু তুলে ছুটছেন হরিনামের ধ্বনি অনুসারে। শুধু কি তাই, যে অন্ধ চোখে দেখে না, আরো অন্তরে এমন আনন্দ হয়েছে, চক্ষুষ্মান মানুষের মতো ছুটে চলেছে হরিনামের ধ্বনি অনুসারে। যে খঞ্জে খোড়া পথ চলতে পারে না, তার অন্তরেও এমন আনন্দ হয়েছে, ছুটে চলছে হরিনামের ধ্বনি অনুসারে। ভাবুন একবার, জগতে যে মানুষটি বলতে জানে না, চাইতে জানে না, বলতে জানে না, চলতে জানে না, এমন মানুষগুলো যদি সমস্ত প্রকারের যোগ্যতা ফিরে পায়, তাহলে তার অন্তরে কেমন আনন্দ হতে পারে। তাই সবাই মিলে ছুটে চলেছে গৌর